সূত্রটা কি না প্রথম বাই দ্বিতীয় সমান কার সঙ্গে সমান না দ্বিতীয় বাই তৃতীয়র সঙ্গে সমান। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোষে দেখি 5.2-এর অনুপাত সমানুপাতির অঙ্ক। আজকের ক্লাসে মূলত আমি 7 দাগের অঙ্কটাই তোমাদের শেখাবো। অঙ্কটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা পরীক্ষাতে প্রায়ই আসে, সুতরাং অঙ্কটা অবশ্যই তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। কোষে দেখি 5.2-এর 7 দাগের অঙ্ক দেখো, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6, পঞ্চম সংখ্যাটি কত? এখানে অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে একটা শব্দ ব্যবহার করা আছে, সেটা হলো ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কি না পরপর, ক্রমিক মানে পরপর, পরের সংখ্যা তার পরের সংখ্যা, এই রকম যে সমানুপাতি আছে সেটাকেই প্রকাশ করা হচ্ছে। তাহলে কোষে দেখি 5.2-এর 7 দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কে দেওয়া আছে প্রথম সমানুপাতি কত না 2 আর দ্বিতীয় সমানুপাতি কত না 6। আমরা মনে করি যে তৃতীয় সমানুপাতি এটা দেওয়া নেই, এটাকে আমরা এ ধরে নিচ্ছি, আর চতুর্থ সমানুপাতি এটাকে আমরা বি ধরে নিচ্ছি, আর পঞ্চম সমানুপাতিকে আমরা সি ধরে নিলাম। তাহলে প্রথম সমানুপাতি আমাদের অঙ্কে দেওয়া আছে 2, দ্বিতীয় সমানুপাতি দেওয়া আছে 6, এটাও অঙ্কে দেওয়া আছে। এবার এই তিনটেকে আমরা ধরে নিচ্ছি যে তৃতীয় সমানুপাতিকে এ ধরে নিচ্ছি, চতুর্থ সমানুপাতিকে বি এবং পঞ্চম সমানুপাতিকে সি ধরে নিলাম। এবার আমরা জানি কি জানি, একটা সূত্র জানি। সূত্রটা কি না প্রথম বাই দ্বিতীয় সমান কার সঙ্গে সমান না দ্বিতীয় বাই তৃতীয়র সঙ্গে সমান। আবার তৃতীয় বাই চতুর্থ এর সঙ্গে আবার এইটা সমান। আবার এই তৃতীয় বাই চতুর্থের সঙ্গে চতুর্থ বাই পঞ্চম এটা সমান হয়। তাহলে আমরা এই সূত্রটা জানি যে প্রথম বাই দ্বিতীয় কার সঙ্গে সমান হবে, দ্বিতীয়র সঙ্গে তৃতীয় সমান হবে। আবার দ্বিতীয় বাই তৃতীয়র সঙ্গে তৃতীয় বাই চতুর্থ সমান হবে। আবার তৃতীয় বাই চতুর্থের সঙ্গে চতুর্থ বাই পঞ্চম সমান হবে। এবার আমরা বসাবো, বা প্রথমটা আমাদের কত দেওয়া আছে না 2, দ্বিতীয়টা কত দেওয়া আছে 6, তাহলে আমরা লিখব 2/6 ইজ ইকুয়াল টু দ্বিতীয় বাই তৃতীয়, দ্বিতীয় আমাদের কত দেওয়া আছে 6 বাই তৃতীয় এ, তাহলে 6/a সমান তৃতীয় কত না তৃতীয় আমাদের দেওয়া আছে এ বাই চতুর্থ, চতুর্থ কত না বি সমান চতুর্থ বাই পঞ্চম, চতুর্থ বি বাই পঞ্চম সি। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে 2/6 সমান 6/a, বা এখানে দেখো 2a সমান 6 6 36, বা a সমান তাহলে কত 36কে 2 দিয়ে ভাগ করলে কত হবে না 18। তাহলে এখান থেকে আমরা এর মান পেয়ে গেলাম এই দুটো থেকে। আবার এখানে দেখো 6/a সমান a/b, তাহলে এখানে 6/a ইজ ইকুয়াল টু a/b, বা এখানে আমরা বসাবো 6 এর মান পেয়েছি 18, তাহলে এর পরিবর্তে আমরা 18 বসিয়ে দিলাম সমান a/b, এ বলতে আমরা 18 পেয়েছি, নিচে b। এখানে দেখো 6 18-র সঙ্গে কাটলে 6 3 18, তাহলে ওপরে 1 আছে নিচে 3 আছে, একের সঙ্গে b গুণ করলে তাহলে b হবে সমান 3-এর সঙ্গে 18 গুণ করলে কত হবে না 54, তাহলে এর মান পেলাম 18, বির মান পেলাম 54। এবারে দেখো ঠিক একইভাবে a/b ইজ ইকুয়াল টু b/c, তাহলে a/b সমান b/c, বা এর মান আমরা কত পেয়েছি 18, তাহলে এর পরিবর্তে বসাবো 18/b কত পেয়েছি না 54, তাহলে 18/54 সমান b/c, আবার এখানে বির মান বসাবো 54/c।
ঠিক একইভাবে 18-র সঙ্গে 54 কাটলে 18 3 54, তাহলে ওপরে 1 আছে নিচে 3 আছে, 1-এর সঙ্গে সি গুণ করলে সি পাবো, সমান 54-র সঙ্গে 3 গুণ করলে 3 4 12 2, হাতে রইল 1, 3 5 15 1 16, 162কে আমরা পেয়েছি। কার মান? না সি এর মান। তাহলে সি বলতে আমরা এখানে পঞ্চমকে ধরেছিলাম, আর আমাদের অঙ্কে ছিল পঞ্চম সমানুপাতিটি কত। তাহলে আমরা লিখব অতএব দিয়ে যে পঞ্চম সমানুপাতিটি 162, কারণ পঞ্চম হিসাবে আমরা সিকে ধরেছিলাম, সি এর মান পেয়েছি 162। আশা করি আজকের ক্লাস থেকে এই যে সমানুপাতি নির্ণয়ের অঙ্কটা, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।